আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকে ফেসবুকে আইসা গালাগালি করেন, লিখনি করেন, তারপরে মন্তব্য করেন এই এরদোগান, এই সৌদি আরবের প্রিন্স, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন সহ ইসলামিক রাষ্ট্র যেগুলো আছে, এইগুলার নেতারা কেন বর্তমান পরিস্থিতিতে নিশ্চুপ হয়ে আছেন, কেন নীরব হয়ে আছেন, কেন কিছু বলতেছেন না, কেন কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতেছেন না? এরা মুনাফিক, এরা জালিম, এই সেই এন তেন আরো অনেক কিছু বলা বলি করেন। প্রজা যেমন তার রাজা হবে তেমন, এটা কোরআন হাদিসেরই কথা। আগে দেখুন তো, আপনার আমার আশেপাশে যে এই সমস্ত অন্যায় কাজ হয়, সেই অন্যায় কাজের প্রতিবাদ কি আমরা করতে পারি? আমরা কি আজও করেছি? অন্যায় কাজ হয়, অবিচার হয়, অনেক জুলুম হয়, নির্যাতন হয়, আমাদের আশপাশে আমরা কথা বলতে পারি না। নেতার ভয়ে, ক্ষমতাধর ব্যক্তিদের ভয়ে, পুলিশের ভয়ে, বড়লোকের ভয়ে আমরা নিশ্চুপ থাকি, নীরব থাকি। আমাদের সমাজে, আমাদের আশপাশে কত মানুষ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অন্যায়ভাবে জমি দখল হয়, অন্যায়ভাবে মানুষকে হেনস্থ করা হয়, ন্যায় বিচার নাই, অন্যায় বিচার হচ্ছে আমাদের চোখের সামনে। এই সমস্ত কত জিনিস হচ্ছে, লুটপাট হচ্ছে, খুনাখুনি হচ্ছে, রাহাজানি হচ্ছে। এই যে মারতেছে সে মারতেছে, যে মায়ের খাচ্ছে সে মায়ের খাচ্ছে, আমরা প্রতিবাদ করতেছি না। ঠিক আমরা এই একই ব্যক্তিরা ফেসবুকে এসে স্ট্যাটাস মারি, এই সৌদি আরবের সালমানে কি করলো, এরদোগানে কি করলো, এরা মুনাফিক, এরা বসে রইছে, নিশ্চুপ হয়ে আছে, অমুক তমুক, অমুক নেতারা কই, তমুক নেতারা কই। এসব মুনাফিকের দরকার নেই, আমাদের প্রয়োজন খালেদ সাইফুল্লাহ, সালাউদ্দিন আইয়ুবীর, এই সমস্ত নেতাদের প্রয়োজন। শুনেন, এই সমস্ত নেতারা যখন নেতৃত্ব দিছেন, তখন খোঁজ নিয়ে দেখুন তাদের প্রজারা কেমন ছিল। প্রজারা যেমন ছিল ইমানি বলে বলিয়ান, তাদের নেতারাও ছিল ঠিক এরকম ইমানি বলে বলিয়ান। প্রজারা যেমন ছিল অন্যায়ের প্রতিবাদী, নেতারাও ছিল এমন অন্যায়ের প্রতিবাদী। সো আমরা যেমন আমাদের আশপাশের নেতাগুলো পাইছি ঠিক সেই রকম। সো কিছু করার নেই, ইনশাআল্লাহ অপেক্ষা করুন। ইমাম মেহেদী আলাইহিসসালামের আগমন হবে ইনশাআল্লাহ, ঈসা আলাইহিসসালামের আগমন হবে। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। আগে আমাদের ঈমান মজবুত করতে হবে। আমার ঈমান নাই ধীর, অন্যজনকে আমি গালি দিচ্ছি। আগে নিজের দোষ নিজের উপরে চাপাতে হবে, এরপরে দেখবেন ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় গাজাবাসীদেরকে হেফাজত করুন, এই দোয়া করি। নারী পুরুষ নিষ্পাপ শিশুরা নির্যাতিত হচ্ছে, অন্যায়ভাবে নিপীড়িত হচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করবেন না। ইনশাআল্লাহ এর ফয়সালা আসমান থেকে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।